ব্যাক গ্লাসটি আমরা রিপ্লেসমেন্ট করব কিভাবে আপনাদের যে লেজার টেকনোলজি আছে দেখেন আইফোন 12 প্রো ম্যাক্সের আমি লেজারটা আমি যে কমান্ড ম্যাশিং আছে আমি ম্যাশিংয়ে কমান্ড দিলাম, ম্যাশিংয়ে আপনার মাপজব নিয়ে নিল। তো ম্যাশিংয়ে আপনার সিলেক্ট করার পরে আমার দেখেন আস্তে আস্তে লেজার হতে শুরু করেছে। আমার এই লেজারটি করতে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আপনার লেজারটি 2 থেকে 3 বার লেজারটি করে নিতে হবে, তাহলে ইজিলি আপনার যে ব্যাক গ্লাসটি আছে এটা রিমুভ হয়ে যাবে। অনেক সময় 1 থেকে 2 বার করে নিলে আপনার হলো গিয়ে আপনার ব্যাক গ্লাসটা আমাদের ওপেন বা ডিসঅ্যাসেম্বল করতে আমাদের অসুবিধা হয়। দেখেন সম্পূর্ণ ফোনটা আমি লেজার করে নিয়েছি এবং আস্তে আস্তে আমাদের লেজার ফোনটি আস্তে আস্তে আমাদের খুলতে হবে। হালকা হট এয়ার গান ব্যবহার করলে আমাদের যে ব্যাক গ্লাসটি আছে ইজিলি সেফলি এটা খোলা যায়, কারণ এটা হালকা এয়ার ব্যবহার করলে যে আপনার গামটা থাকে যে লেজারের পরেও সেই গামটা হালকা ছেড়ে দেয়, এজন্য গ্লাসটি সহজেই রিমুভ হয়ে যায়। এখানকার যে ক্যামেরাগুলো আছে এখানে আমরা যে গ্লাসটা রিমুভ করবো এখানে খুব সাবধানতার সাথে রং করতে হবে। এখানে আপনার 4টে কম্পোনেন্ট, 4টি ইম্পর্টেন্ট ক্যামেরা, লিডার এবং মাউথ স্পিকার, ফ্ল্যাশ লাইট। এখানে আমরা হাতটা একটু হামারিং করে গ্লাসগুলো একটু চুরো চুরো করে নেব, যে ভেঙে নেব, যাতে এখানে গ্লাসটা ইজিলি আমরা খুলতে পারি সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সুন্দরভাবে আমি গ্লাসটা রিমুভ করে নিয়েছি। এর উপরে আমরা নতুন একটা অরিজিনাল অথেন্টিক যে ব্যাকশেলটা আছে সেটা আমরা এখন প্রতিস্থাপন করব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা অরিজিনাল 12 প্রো ম্যাক্সের ব্যাকশেল। তো এটা এখানে আমরা প্রতিস্থাপনের মাধ্যমে আমরা কাজটি সম্পূর্ণ করব। তো আমরা দেখেন সুন্দরভাবে আমরা ব্যাকশেলটি লাগিয়ে ফেলেছি। তো দেখেন একদম অরিজিনাল যে ফিনিশিং, আপনি লেজারের মাধ্যমে গ্লাস রিপ্লেসমেন্ট করলে আপনারা অরিজিনাল ফিনিশিং পাবেন এবং দেখেন কাস্টমার অনেক খুশি। তো তিনি 12 প্রো ম্যাক্সের গ্লাসটি চেঞ্জ করলেন, ভাবতেই পারেননি যে এত সুন্দরভাবে গ্লাসটি চেঞ্জ করে নেব, যে উনি বুঝতে পারছিলেন না ভাই এটা গ্লাস চেঞ্জ কিনা। তো আমাকে 2বার প্রশ্ন করলেন, জি ভাই আপনার আগের বডিতেই আমরা গ্লাস চেঞ্জ করে দিয়েছি। কাস্টমার হ্যাপি।